নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দেবপুকুর তেলেনীপাড়ায়। দেবপুকুর বাসস্ট্যান্ড থেকে অর্থাৎ ব্যারাকপুর বারাসাত লিঙ্ক রোড থেকে এই জায়গাটির দূরত্ব হচ্ছে কম বেশি ওই 1.5 কিলোমিটার। আর এখানে আমরা আপনাদের একটা সুন্দর প্লটিংয়ের জায়গা দেখাবো, যেখানে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 1.5 কাঠা, 2 কাঠা, 3 কাঠা বা তারও বেশি যদি আপনারা নিতে চান তো এখান থেকে নিতে পারবেন। তো আমরা চলে এসেছি অলরেডি। দেখুন জমিটির কাছে, জমিটা একটু ঘুরিয়ে দেখাও। সুন্দর জমি। এখানে যারা প্লট করছেন এনারা পুরোটাই এই মাঠটা নিয়ে রেখে দিয়েছেন। এবার এখান থেকে ওনাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করেছেন। সেই অনুযায়ী ওনারা 2 কাঠা বা 5 কাঠা বা 10 কাঠা আপনারা যা চান আপনারা এখান থেকে জমি নিতে পারবেন। তো বন্ধুরা, এই লোকেশনের কিছু জিনিস বা তথ্য আপনাদের একটু দিয়ে দিই। সেটা হচ্ছে দেবপুকুর থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স কম বেশি 3 থেকে 3.5 কিলোমিটার, মানে ব্যারাকপুর স্টেশন। আর যদি আমরা ওখান থেকে বারাসাত যেতে চাই তাহলে ওখান থেকে হয়তো আরেকটু বেশি লাগবে, 7 থেকে 6.5 থেকে 7 কিলোমিটার। তো কাছাকাছি ওখানে স্কুল কলেজ সবই রয়েছে। দুটি সরকারি ভালো স্কুল রয়েছে, একটি হচ্ছে শিউলি বয়েজ আর একটি হচ্ছে শিউলি গার্লস। আর দুটি ইংলিশ মিডিয়ামের স্কুল রয়েছে, সেন্ট লুইগি আর একটি হচ্ছে সেন্ট ক্ল্যারেট। তো বন্ধুরা, দেবপুকুর বাসস্ট্যান্ডে আপনারা সব কিছুই পেয়ে যাবেন হাতের কাছে। দোকান বাজার, ওখানে বিভিন্ন মেডিকেল স্টোর্স বা ডক্টরস চেম্বার, আপনারা সবই কিছু ওখানে পাবেন। আর দেবপুকুর বাসস্ট্যান্ড থেকে ম্যাক্সিমামটাই এখানে আসতে হলে ম্যাক্সিমামটাই হচ্ছে পিচ রাস্তা। তারপরে ওখানে কিছুটা আছে 12 ফুট কংক্রিট রোড। এরপরে আমরা এই যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পঞ্চায়েত রোড, কিন্তু এখনও ডেভেলপড হয় না। এটা কিন্তু পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে, তারপরেই আমরা ইরিগেশনের কিছুটা রাস্তা পাবো। এরপরে আমরা ওখান থেকে পাবো কংক্রিট রোড, তারপরে আমরা পাবো পিচ ঢালা রাস্তা। অর্থাৎ রাস্তাটা এখানে পুরোপুরি ডেভেলপড হয়ে গেলে এই জায়গার দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এখন বর্তমানে এখানে দেখুন ইলেকট্রিসিটি রয়েছে কাছে, এখান থেকে সামান্য দূরেই বাড়িও আছে, তাই ওখানে 220 লাইন ওখানে পাওয়া যাবে। আর এটি 11,000 ভোল্ট। তো এখানে বাড়ি হয়ে গেলে ভেরি কুইক এখানেও 220 চলে আসবে লাইন। অর্থাৎ ইলেকট্রিফিকেশনের জন্য কোনো সমস্যা এখানে হবে না। পাশে একটি মন্দির আছে, ওরা তার ওই বাড়ি থেকে টেনে নিয়ে গেছে। দেখুন এখান থেকে 2টো তার দিয়ে ওরা টেনে নিয়ে গেছে ওখানে লাইট পাখা চালানোর জন্য। কাছে একটি কালী মন্দির রয়েছে। আর টোটাল এরিয়াটাই হচ্ছে হিন্দু সনাতনীদের বসবাস এখানে। তো বন্ধুরা, এখানে দেখুন টোটালটাই হচ্ছে বাগান। দেখুন পুরোটাই হচ্ছে ফার্মিং এরিয়া, পুরোটাই বাগান। আর এখানে কিছু এখানকার যারা ডেভেলপার এই জায়গা মালিকদের কাছ থেকে নিয়েছেন, ওনারা এখানে এখন প্লট করছেন। তো আমরা বন্ধু এনারা যে এখানে প্লটটা করেছে আমরা একটু আপনাদের বুঝিয়ে দিই। এদের জমিটা নেওয়া আছে, এই দেখুন এই যে পোস্ট রয়েছে, এইখান থেকে একেবারে 200 ফুট পর্যন্ত এদের রোড ফ্রন্ট নিয়ে পুরো মাঠটা এদেরকে নেওয়া। তো এখান থেকে প্রথম যে ফ্রন্টের ওনারা প্লট করেছেন মোটামুটি 10 কাঠা করে প্লট। মিনিমাম যারা এই ফার্স্ট প্লট নিতে চান তারা কিন্তু মিনিমাম 10 কাঠা নিতে হবে। তারপর 10 কাঠার পরে আছে 5 কাঠার প্লট, তারপরে আছে 2 কাঠা, 3 কাঠা, এরকম। এবার যদি কোনো বন্ধুরা চান যে আমরা একটু বেশি পরিমাণে জায়গা নেবো, তারাও নিতে পারবেন। তবে ফার্স্ট প্লটটা মানে বাদ রেখে পিছন দিক থেকে আপনারা 2 বিঘে, 4 বিঘে, 5 বিঘে আপনারা চাইলে নিতে পারবেন। আর আরেকটা জিনিস বলি, এই যে রাস্তাটির ওয়াইড কিন্তু দেখুন কম বেশি 16 থেকে 18 ফুট হবে। এদিকে হচ্ছে ড্রেনিংয়ের জন্য 2 ফুট এখানে ছাড়া আছে। আর এইদিকেও রাস্তার দেখুন ড্রেনের জন্য এদিকেও 2 ফুট ছাড়া আছে। এইভাবে রাস্তাটা এখন যেটা আছে 16 ফুট, অর্থাৎ আরও এখানে 4 ফুট যদি এখানে ইনক্লুড করি তাহলে পুরো রাস্তাটা আমাদের ওই 16 ফুট থেকে 18 ফুট এখানে মানে কম বেশি হবে। আর রাস্তাটা পুরোপুরি ভিতরে চলে গেছে, আরও প্লটিংয়ের মানে পাড়া আছে, সেই পাড়ার দিকে রাস্তা কি চলে গেছে। তো বন্ধুরা, সামনের যে প্লট আমরা দেখালাম ওখানে দাম রয়েছে তাহলে 2.5 লাখ টাকা প্রতি কাঠা হিসেবে ওনারা দাম রেখেছেন, কিন্তু মিনিমাম নিতে হবে 10 কাঠা করে। আর পিছনের দিকে 10 কাঠার পরে যে আমরা এই দাঁড়িয়ে আছি এই সব প্লটগুলি, এগুলি 2 লাখ টাকা কাঠা। এখানে মোটামুটি ওনারা প্লট করেছেন 5 কাঠা, 3 কাঠা, এই রেঞ্জে এনারা প্লট করেছেন। আর যে রাস্তাটা এখান থেকে ওনারা নিয়ে গেছেন সেটি হচ্ছে 16 ফুট। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। জায়গার দাম এখনও অনেক কম আছে বন্ধুরা। এই রাস্তা যখন ডেভেলপড হয়ে যাবে তখন এই জায়গায় কিন্তু তখন 5 লাখ থেকে 7 লাখ টাকা কাটা হয়ে যাবে। আপনারা এখন চাইলে এখানে নিয়ে রাখতে পারেন। খুব ভেরি নিয়ার ফিউচার এই জায়গার কিন্তু দাম অনেক ডেভেলপড হবে।
আপনারা যারা মানে জায়গাতে অনেকে ইনভেস্ট করে রাখতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গা খুবই মানে সুন্দর এবং লাভদায়ক হবে। আপনারা এই মুহূর্তে যদি এখন জায়গার দাম অনেক কম আছে, আপনারা এই মুহূর্তে যদি এখানে ব্যাংকে টাকা না রেখে এখানে যদি ইনভেস্ট করে রাখেন, আশা করি 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনাদের প্রায় ডবল রিটার্ন দেবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, জায়গা খুবই সুন্দর বন্ধুরা। দেখুন জায়গা কিন্তু নিচু না, উঁচু জায়গা। এখানে বেশ কিছু জায়গা রয়েছে বন্ধুরা, দেখুন ওই যে পিলার দেওয়া রয়েছে এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে, অনেক বন্ধুরা এখানে কিনে রেখে দিয়েছেন। আবার ওই দেখুন দূরে আর একটা দেখা যাচ্ছে ভেড়ি, চারিদিকে ঘেরা, ওখানে মাছের ভেড়ি করে রেখে দিয়েছেন। কিছু গাছগাছালিও ওখানে ওনারা চারা ছোট গাছ ওখানে বসিয়েছেন, সেটা মেনটেন্যান্সের অভাবে হয়তো সেইভাবে ওনারা করতে পারেন না, কিন্তু জায়গা ওনাকেই নিয়ে রেখে দিয়েছেন। এদিকে দেখুন বেশ কিছু জায়গা রয়েছে, এই গম ক্ষেতটা এক বন্ধু নিয়ে রেখে দিয়েছেন। তো এরকম বেশ কিছু জায়গা অনেকে ইনভেস্ট করে রেখেছেন ভবিষ্যতে দামের আশায়, যাতে এখানে উন্নতি হয়। কিন্তু এই জায়গা কিন্তু ধীরে ধীরে আরও ডেভেলপড হবে। এখানে দেখুন বেশ কিছু জায়গা এখানে রয়েছে, এই যে পিলার দেওয়া এক বন্ধু এখানে নিয়ে রেখে দিয়েছেন। এখানে কিছুটা জায়গা দেখুন এখানেও বিক্রি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এখন এখানে যে প্লটিং হয়েছে এখান থেকে চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন। আর যদি অনেকে বেশি জমি নিয়ে কোনো ফার্ম হাউস বা অন্য কিছু প্রজেক্ট করতে চান, তারা কিন্তু পিছন দিক থেকে, যেহেতু রাস্তা রয়েছে, পিছন দিক থেকে আপনারা অনেক বেশি পরিমাণে জমি নিতে পারবেন, তখন কিন্তু রেট অনেকটা কম হবে। তো বন্ধুরা দেখুন এই মাঠের পরের যে মাঠ রয়েছে ওখানেও দেখুন প্রচুর বন্ধুরা বাইরে থেকে এসে ওখানে কিনে রেখে দিয়েছেন বাগান বাড়ি বা কোনো প্রজেক্ট করার উদ্দেশ্যে। আর ওখান থেকে একটা 16 ফুট রাস্তা বেরিয়ে গেছে, সোজা ওখান থেকে 1.5 থেকে 200 মিটার গেলেই আবার পাড়া পড়ে যাচ্ছে, যেখানে পিচ ঢালা রাস্তা আছে। ওখান থেকে দেবপুকুর আবার যাওয়া যায়। আবার এই রাস্তা দিয়েও আমরা সরাসরি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে দেবপুকুর বাস স্ট্যান্ডে আমরা এখান থেকে পৌঁছে যাব। তো বন্ধুরা আপনারা প্রথম যে প্লট দেখালাম ওখান থেকে আপনারা যেমন 10 কাঠা নিতে পারবেন, আবার তারপর থেকে আপনারা 5 কাঠা, 3 কাঠা, 2 কাঠা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারবেন। বা যদি কোনো বন্ধুরা চান যে আমরা একটু বেশি পরিমাণে নেবো, তো পিছন দিক থেকে আপনারা কিন্তু 5 বিঘে বা 7 বিঘে যার যেরকম রিকোয়ারমেন্ট আপনারা নিতে পারবেন। তখন কিন্তু দামের বিষয়ে আলাদা রকমভাবে এদের সঙ্গে বসে আপনাদের স্থির করতে হবে। এখন যেহেতু প্লটিং করে ওরা দিচ্ছেন তখন এক রকমের দাম হবে, আবার একসঙ্গে যখন আপনারা অনেক বেশি পরিমাণে জমি নেবেন তখন কিন্তু অন্যরকমভাবে জমির দাম সিলেকশন হবে। তো বন্ধুরা তাহলে আমাদের দাঁড়ালো পিছনের দিকের যে জমি ওনারা রেখেছেন 2 লাখ টাকা কাটা, আর সামনের দিকে ফার্স্ট প্লট এগুলো নিতে গেলে আপনাদের 2.5 লাখ টাকা করে কাটা প্রতি কাটা হিসেবে ওনাদেরকে দিতে হবে। তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বটনটি দাবিয়ে দেবেন, যাতে যখনই আমরা এরকম করে বাড়ি বা জমির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।